আপনি যদি একজন জ্ঞানী লোকের সঙ্গে এবং একজন সাধারণ লোকের সঙ্গে বা কোনো গরিব লোকের সঙ্গে মেলামেশা করেন, কিছুক্ষণ সময় কাটান, দেখবেন কত পার্থক্য বুঝতে পারবেন। একজন জ্ঞানী লোকের সঙ্গে যদি আপনার আলাপ হয় বা তার সঙ্গে যদি আপনি 3 ঘন্টা কাটান, দেখবেন সে আপনাকে তার জীবনের সমস্ত উত্থান পতন, চড়াই উতরাই সম্পর্কে সম্যক জ্ঞান দেবে। তিনি আপনাকে জীবন দর্শন বোঝাবেন, তিনি কী করে বড় হয়েছেন, বড় হতে হতে তাকে কত বিপদের সম্মুখীন হতে হয়েছে, তাকে কত আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে, কত লোক তাকে কাজে বাধা দিয়েছে, তিনি কতবার পরাজিত হয়েছেন এবং কতবার তিনি জয়মাল্য হাসিল করার জন্য জীবনে কষ্ট করেছেন। সেই শিক্ষা আপনাকে সে দেবে, আপনাকে জানাবে, বোঝাবে, তার সাফল্যের কাহিনী আপনাকে শোনাবে এবং তার অসাফল্য সম্পর্কেও আপনাকে জানাবে। আপনার 3 ঘন্টা তিনি যে নেবেন, তিনি উচিত জ্ঞান লাভ করে উচিত কথা বলে আপনার সঙ্গে কাটাবেন। আর ঠিক উল্টো দিকে যদি একজন সাধারণ লোক বা কোনো অশিক্ষিত লোকের সঙ্গে আপনি কথা বলেন, দেখবেন সে আপনাকে বোঝাবে যে কী করে পয়সা খরচ করতে হয়, কোন জিনিসটা কিনতে হয়, কোন দামি জিনিসটা ব্যবহার করতে হয়, কোন খারাপ জিনিসটা খেতে হয়, কোন জায়গায় যেতে নেই বা কোন জায়গায় যেতে হয়। এইসব বাজে কথা আপনাকে শোনাবে, শুনিয়ে আপনার সময়টাকে নষ্ট করবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন জ্ঞানী লোকের সঙ্গে সময় কাটালে কি লাভ হয় আর একজন অজ্ঞানী লোকের সঙ্গে সময় কাটালে আপনার কি ক্ষতি হয়। জীবনে বড় হতে গেলে সবসময় একজন জ্ঞানী বিদ্বান লোকের সঙ্গে পরিচয় করার চেষ্টা করুন, তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যারা জীবনে একটা পন্থায় রয়েছে, জীবনে একটা পদে রয়েছে, যে পদ থেকে তারা জীবনে অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন। দয়া করে কোনো রাজনীতিবিদদের সঙ্গে কাটাবেন না, কারণ তারা জীবনে আপনাকে শুধু অর্থ কী করে বেনামি অর্থ রোজগার করতে হয় সেটাই শেখাবে, উচিত শিক্ষা আপনাকে দেবে না, আপনার জীবনের মান দর্শন আপনাকে বোঝাবে না। তাই আজ থেকে শুরু করে দিন কী করে একজন ভালো মানুষের সঙ্গে পরিচয় করা যায়, ভালো ব্যক্তির সঙ্গে সময় কাটানো যায়, যাতে আপনার প্রতিটা সময়ের মূল্য তারা বোঝে এবং আপনিও সেই প্রতিটা সময় মূল্য বুঝে জীবনে অনেক উন্নতি করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। শেখার জন্যই কিন্তু মানুষের জন্ম হয়েছে। আমরা মৃত্যুর আগে অবধি কিন্তু শিখতে পারি, যদি সেই শেখার ইচ্ছা মানুষের থাকে। উইল পাওয়ার, ইচ্ছা শক্তি যদি মনের মধ্যে থাকে, আমরা সমস্ত ক্ষেত্রে শিখতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা শেখা তো দূর, শুধুমাত্র সময় নষ্ট করার জন্য বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, কথা বলি, এখানে ওখানে যাই, যে ক্ষেত্রে কোনো লাভ হয় না। তাই সবসময় লাভ ওঠাতে চেষ্টা করুন, জীবনকে বাঁচুন, জীবনে কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য একজন বিদ্বান ব্যক্তির শরণাপন্ন হন। দেখবেন জীবনে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর অবশ্যই